ভাইয়া ভাই এরা তো মেয়ে মানুষ, এগুলো ধৈর্য শক্তি একটু বেশি, কিন্তু আমরা ছেলে মানুষ, আমরা তো ঘরের মধ্যে বসে থাকি চলবে না। আগে যাবো চলো, তাহলে যান, দুই ভাই মিলে চলে যান। যাবো দূর থেকে দেখে মনে হচ্ছে কি এখানে ডিস্কো ডান্সের ছবির শুটিং চলছে। কি আছে কি একটা আউটবাস্টিং কি আছে এখানে? আরে ভানি ভানি, এটা তোরও কেস। আমি আবার কোন অপরাধ করলাম যে কেস হয়ে যাবে? শোন বাড়ি কি খবর, আমার বাড়িতে ফরমালিন আছে, আমার বোর সাথে কথা বলা, কত বড় সাউন্ডে মারি বলবো না আমি। লাশ পর্বে যায় যেখানে বড়ুক কল্যাণ আমায় বই এত নয়েজ হলে কথা কমো কিভাবে? প্রথমে তোমার কোনো কিছু করার দরকার নেই। বুড়ো বয়সে কি করবা তুমি? তোমার ছোট বাড়ি পড়ে রয়েছে, তারও করবে, লাঠি ছেড়ে দাও। যাও বাজা ভাই যাও, এগিয়ে যাও, তোমার আমি নিজের হাতে পিঠা বানাই খাওয়াবো না। আপনি বেশি কথা বলবেন না আপা, আপনার আমি দেখতে পারি না। আরে ভাই বিরাদারা কিরাম করে আমার সাথে কথা বলতেছে। দুষ্টুমি করেছে। আরে ভাবি তোর সাথে দুষ্টুমি করে না, সেটাই করেছে। তোরা না অনেক দুষ্ট হয়ে গেছে। তোর সবাই জ্ঞান বুঝিস শুনতে পাবেন না যায় আগে টেম্পো পড়ে গেছে। এই যে আমি জানতাম এইটা করবে, আমি যে ভাবি রয়েছি এই জন্য দিয়ে গেছে, সুশ্রী দিয়ে গেছে। চলো চলো আমরা এটা সুযোগ আছে। তোমরা তো খালি সন্দেহ করো, মিয়া ভাই বিয়ে করেনি, এই কাঞ্চননার গ্রামের লোকজন মিলে এগুলি রটাচ্ছে। তোমার একটা কথা বলি, তুমি প্রমাণ পেয়েছো না? হ্যাঁ, আমরা ভাইরা যতই খারাপ হই, বউরে ভালোবাসতে কার্পণ্য করি না। আর মিয়া ভাই তো আসতেছে, আসার পরে দেখা যাক কি হয়। তোমার মিয়া ভাই তো একদম সত্যি বান্দা, সত্যি কথা ছাড়া জীবন একদিন দিয়ে মিথ্যা কথা বলেনি, তাই না? সে যা বলতেছে কতটুকু ঠিক কতটুকু বেঠিক কে জানে। আচ্ছা তোমার একটা কথা বলি, বলো তো এই দুনিয়ার সবচেয়ে বড় মনোবিজ্ঞানীকে কি হলো? ক্ষতি বলো না, কম মনোবিজ্ঞানী কি জিনিস সেটাই তো জানি না। ওরে বাবা, তাহলে আর কি করে বলবে? মনোবিজ্ঞানী হচ্ছে ছিল যে কিনা মানুষের চেহারা থেকে ভেতরে সব কথা বলে দিতে পারে। মানে তোমার চেহারা থেকে ভেতরে তুমি কি বলতে চাচ্ছ সব বলে দিবে। কারা শুনি? কারা? আবার আমরা গরুর দালাল্লা, বুঝতে পারছো? এই যে আমরা যে হাটে যাই, হাটে গিয়ে একটা লোকের চেহারা থেকে বলে দিতে পারি সে গরু কিনবে কি কিনবে না। এসব কথা বাদ দাও, এতক্ষণ আমরা ভাবি রে ডাক্তারখানায় নিয়ে গেছে, চলো আমরা ডাক্তারখানায় যাবো। আপু আপু দেখো তো, দেখো আপু দেখো। আপু আপু করতে করতে একদম মুখে ফাড়া তুলে দিছো, না আমাদের খেলায় বাঁচতেছি না। আর তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কিসের জন্য? আমার বোন কাঁদতেছে কেন? না না আপু, হয়েছে কি মানে বুঝতে পারিনি, একটু মন খারাপ হয়েছে। চিরু আছে না, চিরু তো আমার ভাই, আমার সাথে তো দুষ্টমি ভাইজমি করতেই পারে। সে কেন চিরু তোমার সাথে ভাইজমি করে না বলো? দুষ্টুমি করেছে, কিন্তু অপমান সূচক কোনো কথাবার্তা সিরু ভাই কোনোদিন আমারে বলেনি। আরে না 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 না, ও আসলে ওভাবেই কথা বলে তো। আসলে ও তো অশিক্ষিত, ওর কোনো ভাষা জ্ঞান নাই। আর মহিলাদের সাথে কি টোনে কথা বলতে হবে সেটা সে জানেই না, আর জানে না বলেই তো ওই আনারসি তাহলে পাত্তেই দেয় না। আপনি তো খুব ভালো করে কথাবার্তা বলতে পারেন, আপনার তো শিক্ষা জ্ঞান টান একদম অনেক বেশি, তো আনারসি আপনারও পাত্তা দিইনি কিসের জন্য? শোনো শোনো, তার অতিথি তো একটু ভালো করে শোনো তুমি। এরে মারিছে রে, সবাই আমার নিয়ে ভুল ভাবতেছে। এই এই তোমার কি হয় শুধু বল না, শুধু বলছো আমার কি হয় বলো বলো, আমার কি হয়? শালিকা। হ্যাঁ শালিকা, তা শালিকা ও বোনের জামাইয়ের সাথে একটু আলাদ একটু দুষ্টমি ফাইজলামি তো করবেই, হ্যাঁ তোরা করতে পারে না। আর চিরু, চিরু আমার ভাই না, হ্যাঁ চিরু তোমাকে একটু এরকম এরকম করেছে, তাতে ও রাগ হয়ে আমার উপর প্রতিশোধ দিচ্ছে। চলো চলো, এগুলো হচ্ছে যে মধুর তো কি শালিকা, তাই না? তোমার মাথায় তো পাইকিরি বুদ্ধি দেখতে ভাজা পাই, তুমি তো ভবিষ্যতে খুব বড় সড় পলিটিশিয়ান হতে পারবা। কথাবার্তা কি সুন্দর নিজের দোষটারে মেকআপ করে দিচ্ছ। এখন আর নিজের দোষ মেকআপ করে কোনো লাভ নেই, বুঝছো? তোমার এই স্বভাবের কথা, এই যে দোষ ঢাকার মেকআপ করা স্বভাবের কথা না পুরো গ্রামবাসী কিন্তু খুব ভালো করে জানে, শুধু তুমি জানো না। আর তুমি তার
মাথায় করে নিয়ে বসে থাক। আরে কি করছি, ও সবাই যা জানে এগুলো ভুল জানে, ভুল, সত্যি না, সত্যি না, সত্যি না। এই তুমি কাঁদছিস কিসের জন্য? হ্যাঁ, এ বিশ্বাস করো সব খালি খালি, এগুলো সত্যি না, সত্যি না। হ্যাঁ, ওরা আমার সাথে দুষ্টুমি ফাইজলামি করে, বুঝো না, আমি ওগুলো তো মাইন্ড করিনি। এই যে আমার ছোট ভাই, তোমার উপর এটা খুব ফোরন কাটেছে। তোমার চরিত্র নিয়ে কোনো কথা বলিস, তুমি বলো, বলো। হ্যাঁ, বলিনি। আর আমার প্রিয় শালিকা আমার ফুলের মতো চরিত্রের উপর গোবরের সিটা মাখিয়ে দিয়েছে। তাতে আমি কি মাইন্ড করেছি? মাইন্ড করি না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি কাইন্দ না, কাইন্দ না, কাইন্দ না। আমি কান্দিছি যতদিন আপনার আর আমার ব্যবধান নিরাম থাকবে, যতদিন এই দূরত্ব থাকবে, ততদিন এরকম গোবরের ছিটা আমাদের খাতি হবে, কথার পূরণ খাতি হবে, এই মনে করে কাঁদতেছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি এইসব কথা ভেবে কান্দিছো। হ্যাঁ, আমি তো বুঝতেই পারি নাই। আপনি কি কোনোদিন আমাকে বুঝছেন? আপনি শুধু আমাকে ভুল বোঝেন। না শোনা, ভুল বুঝি না, আমি অনেক বেশি বুঝি তোমাকে। শোনো বোন, শোনা, আমি তুমি শুধু দেখো আমি কি করতে পারি, কি করতে পারি না। হ্যাঁ, ওই যে সিঁড়িকে এখন ধরে থাঙ্গা দিয়ে দিবো, থাঙ্গা দিয়ে দিবো। সিঁড়ি, এই সিঁড়ি, এই সারা সিঁড়ি করবে। আল্লাহ জানে, তুমি ছাড়াও এই লৌকিকের অলৌকিকের ক্ষমতার তুমি একমাত্র। এই বাবা কোথায়? মুডটা চিন্তা হয়ে গেছে, মুডটা চিন্তা হয়ে শোনে কেন, শোনে কেন আজকে কাম নেই তোর লেগে। আল্লাহ তুমি জানো কি কঠিন বিপদে বলেছ। দেখেন আমি দেখতেছি, চেক করে আপনারা চলে যান। আমি কোনো কথা ঠিক করছি না, দেখি করছি মুদ্রা চিন্তা হয়ে গেলে কিন্তু আপনি সহ করতে। আল্লাহ আল্লাহ ব্যাপার, কি হয়েছে তোমাকে? এরকম অবাক হয়ে তাকাইছে কিসের জন্য? ওমা, ও বলা কসরিনকে যে বক্কারের বিষয়ে যা শুনেছিস সেটা কোনো সঠিক নয়। হ্যাঁ, একদম না। বক্কা কি দেয়? সারছে আমার এক সাইড পুরাই গেছে গা। চেহারা পাগলি পাগলি করে খেপে পড়ে। আল্লাহ আল্লাহ, তুমি রক্ষা করো। আল্লাহ 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 আল্লাহ, স্বামী বিহার খবর শুই না। ও আল্লাহ জমে গেছে। আল্লাহ জানে অন্তর তরঙ্গে মনে করে কাপড় চোপড় চয় করতেছি। আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি সে মা কাঁদতেছে কিসের জন্য আর আমার ভেবে দিচ্ছিস কিসের জন্য? আমি তো দেখবে সুস্থ। এটা কেডা? আমার চিনতে পারছেন না? ওই যে কি আচ্ছা, আপনার কত বছর পর্যন্ত মনে আছে কোন তো? অনেক ছোটবেলা চিন্তা মনে আছে? ওই যে আপনার পিছনে যে গাছটা, এটা এই গাছটার নাম কি কোন তো? মনে আছে গাছটার কথা? শান্তি আনতে লাইফটা। এই বেটা, তুই কি দা? বুবু, তুমি চিনতে পারতেছ না? আরে ইনি হচ্ছে ওই যে আমাকে চুমকি আছে না, সিরুর বোন, মানে সিরুর বোনই হয়, চুমকির স্বামী। হচ্ছে না, চিনলে বেচেলার বলে বলছে তো। না না, খুশকি সুমকি বিয়ে হয়ে গেছে? কবে হলো? দেখতে শুনতে তো খারাপ না, কিন্তু একটু ফাউল মনে হয়, তাই না? ওরে আল্লাহ, সুমকি কি তোমার সব জানি শুনে বিয়ে করেছে?
ওই তো চুমকির কথা মনে আছে, কিন্তু আমার কথা ভুলে গেছি গা। তার মানে একটা লেভেল পর্যন্ত হের মনে আছে। তার মানে আমার বিয়ার পরে হে বিয়া করছে, তাহলে হের আমার কথা বললো খাইছে, মানে খাইছে আমার সব তো ভুলে গেছি গা। এখন তো হের কিচ্ছু মনে নাই, হের জামার কথা বলতে মনে নাই, হের বরের কথা মনে নাই। আল্লাহ জানে কি হচ্ছে, কেটা জানে কোন দিক দিয়ে কোন জামা লেগে গেছে গা। আল্লাহ বেলা তোর কি হয়েছে মা? পাগল হয়ে গেছে, পাগল পাগল। বুবু, বুবু তুমি জানো আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি জানো? কি হলো? আমার বেনারসি ভ্যানে কে অসুস্থ নাকি? তাহলে এইটাই উপযুক্ত সময় আমার বেনারসির সাথে মিশে যাওয়ার। বাড়ি আজকে যদি তুই ভাই একসাথে যাই বুঝছিস তিনের সালে পড়াবি ভয়। টিনের চালের ভিতর দিয়ে পলাক, নানি পরে গোলা বড় ধানের ভিতর দিয়ে পলাক। তাকে একটা আমি ছাড়বো না, হাত পা ভাইয়ে ইরাম করে ইরাম করে ইরাম করে সায়স্তা করবা না। বাহ, খুব খুশি হয়েছি বন্ধু, খুব খুশি হয়েছি। আজকে সব সিনে সিনে বেলাবো বুঝছিস? অবশ্যই 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 অবশ্যই। তাহলে চল চল চল। আচ্ছা, ওরা কনে জানা যাচ্ছিলাম? এই তুই এতক্ষণ ধরে কি করছিস? সারা রাত্রে আমার পরে সীতা খাওয়া আপনার চল। না না, যেখানে যাচ্ছে সেটা তো ঠিক আছে ভাই। শোন, মানে আব্বা আমার দোকানে যেতে কইছিল, মানে এখন কোনটা করবো সেটা ভাবে পাচ্ছি না। ওরে যাস কি রে? এই তুই ফরিদ চাচার ছেলে না? আরে ফরিদ চাচার তো সারা জীবন দেখেছি মায়ের আগে খাওয়ার আগে সেই কাজটা তুই আগে করে বুঝছিস? এখন সেইটাই তো সমস্যা। আব্বা আবার আমার দোকানে না দেখলে সেও তো মারামারির কাজটা আগেই ছাড়বে না। ওরে আল্লাহ রে, বেশি সময় লাগবে না, খালি দুই বাড়ি দিবি, যাবি 2 সেকেন্ডের বিষয়, তাড়াতাড়ি চল। না না, তা ঠিক আছে, কিন্তু এটা তো এত কম সময়ের বিষয় না। ধর আমরা মারামারি করলাম, তাদেরকে দুটো করে মারলাম, মারার এক পর্যায়ে দেখা গেল যে আবার হাসপাতালে নিয়ে যাওয়া লাগলো। সেখান থেকে পুলিশের পরে মনে করে যে কোর্ট কাছারি, তারপরে থানা, জেল হাজত, যদি মনে করে যে কেউ একটা মরে গেল তারপর তো ফাঁসি। এটা আবার একটা লং প্রসেসে চলে যাওয়া লাগবে। তুই আসলে একটা কাপুরু বুঝিস? যা, হ্যাঁ বুঝতে পেরেছি। কি বুঝছিস? যারা নিজের বউর সম্মান রক্ষার জন্য পাড়া প্রতিবেশী ভাই বেড়াদারের কাছে হেল্প চায়, মানে তাদেরকেও কিন্তু ব্যাকরণের ভাষা কাপুরুষ বলা হয়ে থাকে। দরকার নেই দরকার নেই, তুই এবার আমার নাম করে ফেলাবি। যা এতে যা, যা চলে যা, যা। আচ্ছা যা, আমি তোমার শান্তি কামনা করতেছি। আচ্ছা যা, ভালো করে ফাইট করে চলে এসো। যাবো রে। তাহলে কি কবলে বাড়িছি বোর কাছে আমার মান সম্মান ঠিক বেরোবে না। যা কবলে যে লাঠির ভয়ে শালা যে কি ওরা ফরমালিটি সব পলায় গেছে। আরে এই কথাটা বাতিল দিতে হয়, অসুবিধা নেই, একটা দিন বুঝতে পারি। খায় দেখুন কাজ নেই, সিরিজ চলে আসো। যে বলে আরে তার সঙ্গে আমি যাবো রে। মোরগ পোলা খাওয়ার সময় সিরিজ চেনো না, শাক বাজার সময় সিরিজ আইসো আইসো। নিজের ঘরে সামাল দিতে পারে আবার বড় বড় কথা না। কি শুরু করেছিস? আমি তো দিব্যি সুস্থ আছি, আমার এই ভ্যানের মধ্যে উঠে তোরা গ্রামে ঘুরতেছিস কিসের জন্য? এই কি হয়েছে বাবা? বাবা না, বিশ্বাস করো বাবা, আমি বিয়ে করিনি না। গায়ে দিচ্ছিস কিসের জন্য? আনাসিরি কি দেয়া? এই কি হয়েছে বাবা না? এই তোরা আমার বেলা কি করছিস? আমি কিন্তু সবগুলো জেলার ভাত খাবো। এ বেকুরা, এত পাতলা যাবে না, তোর পার্সেস। তুই আমি পাঠ করিস না, তোর এখন অবিবাহিত অবস্থায় ছিল মনে হয়, বিবাহিত অবস্থা ছিল। এই তুই আমার বড় তাবিজ করেছিস না? হ্যাঁ কি কয় কয় আরে আমি যদি তাবিজ করতাম হয়তো আমাকে চিনতে হয়, তুই আমায় চিনো? দেখো হ্যাঁ, আমারও চিনে না, তোমারও চিনে না, খালি হ্যাঁ করে চিনে। আল্লাহ জানে হ্যাঁ করে কোন বয়স থেকে চিনে, এটাও জানি না। মা, আপনার বয়স কত ছিল হুজুর প্রস্তাবের উপরে? তত লেগে গেছিল। হে আল্লাহ, তুমি জানো। আরে কি শুরু করেছে? এই সরো, তুমি সরো সরো, তো বাড়ি চল, বাড়ি চল। আয় তো বাড়ি, মা বাড়ি আসো। আল্লাহ,
পাক পরওয়ারদিগার, তোমার জন্য কত কিছু মানুষ দেখতে উঠেছে, চোখের সামনে একটা ভালো মানুষ, আমার সবাই খুব পাগলি বেনা পাগলি বেনা পাগলি বেনা, আয় 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 রে পুরা পাগলে আল্লাহ খুব দেখলেন চাচা, কাণ্ডটা দেখলেন? তারা দুজন আমে দুধে মিশে গেল, আর আমরা দুজন আউট হয়ে গেলাম। এখন করছে যে আমরা ভাইরে ভাই। আরে মারে, সবই স্বার্থ, স্বার্থ, স্বার্থে পাগল সব। ঠিকই করেছেন চাচা, আমার ভাইও যা করতেছে তাতে মনে হচ্ছে তারও এখানে স্বার্থ জড়িত আছে। আরে সেটা তো তুমি ঠিকই বলেছো, স্বার্থ আছে যেখানে, তোমার ভাইজান আছে সেখানে। ঠিকই বলেছেন চাচা। এখন তো দেখতেছে যে কাইসে বানিয়েও ওই পদেরই। আরে মা, সে তো সেই পদেরই। পকেটে নেই টাকা, চলে আসলো ঢাকা, আরে ঢাকা নাই গাড়ি, চলে আসলো বাড়ি। বুঝো না, দুদিন এখানে থাকে পর্যটক হিসেবে পরিচয় দেয়, আবার আরেক জায়গায় দুদিন থাকে পর্যটক হিসেবে পরিচয় দেয়, এভাবে হুমকি তুমকি করে কাব্যি সাব্যি করে চলে। জি না চাচা, এসব পর্যটক পর্যটক কিছু না, এই সে হচ্ছে গিয়ে মুসাফির। আরে না, মুসাফিরও না, এই এক প্রকার ফকিরটাই বলতে পারে নাকি, চাই চিনতে এদিক ওদিক থেকে খায় আর কি। আরে মা, সেরকম না, নতুন জামা কাপড় পরে থাকে তো, আর রাজ্জাকের সিনেমা দেখে। আবার দেখো যে রাজ্জাকের সিনেমার ভক্ত ছিল, নকল চুল লাগাইয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে চাচা, এসব আপনি কিছুই বুঝতেছেন। আপনি যদি দেখেন বিদেশে যায় তারা কি করে জানেন, এই যে চুল টুল লাগায় গিয়ে ইংলিশে হাংরি হাংরি, এই টাকা ডলার ডলার এসব বলে ভিক্ষা শিক্ষা করে। আর মানে হচ্ছে গিয়ে বিদেশিদের কাছ থেকে ইংরেজিতে ভিক্ষা করে আর কি। না মা, কাইসাবানি এত নিচে নামবে না। আরে মা, আমি পুকুরিদের কাছে শুনেছি, সে গল্প বলে ঘুরে বেড়ায়, আর দিল্লিকে লাড্ডু কিরকম সেগুলোর বর্ণনা দেয়। আচ্ছা চাচা, সে কি এসব খায় গল্প বলে, না কারো কাছ থেকে শুই না এসে গল্প করে? এসব খাতি হলে তো টাকারও দরকার হয়। আমি তো বা সেগুলো বলতে পারবো না, তো আমার কাছে মনে হয় সে কিছু একটা খায় না, আর গল্প বলে। আরে না চাচা, আপনি তো দেখে কিছুই জানেন না। এখন তো সবকিছু ইন্টারনেটের মধ্যে জানা যায়। আমার মনে হয় সে ইন্টারনেট থেকে দেখে তারপরে 10-20 জায়গায় গিয়ে গল্প শোনে। ও ঠিক ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে তুমি এক কাজ করো, তুমি যাও বাড়িতে যাও, আমি ভোরের সাথে একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। দাঁত কালার হচ্ছে কিসের জন্য? 14 পরে দাঁত বের করে কালাস তো কিসের জন্য? ছোট ভাইরে পাঠায় আমার উল্টো পাল্টা কথা কয়ে এখন দাঁত কালার হচ্ছে আমার সামনে বসে। কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। বোঝার দরকার নেই তোমার, অনেক বুঝেছেন জীবনে আপনি। হ্যাঁ, এখন আর বোঝার দরকার নেই। এই তোমার ভাই কি মনে করেছে, কি মনে করেছে? সে আমার বাড়ির উপরে এসে আমার দাঁতাই বলতে পারে, পারে সে যা খুশি বলতে। আচ্ছা কি হয়েছেটা কি সেটা তো বলবা, সে তো ছোট মানুষ। ছোট মানুষ? তোমার জমজ ভাই, তাহলে সে তোমার ছোট ভাই কি করে? আরে যমজ ভাই ঠিক আছে, কিন্তু সে আমার 1 মিনিটের ছোট। তাহলে পরে বিষয়টা তুমি মানো বা না মানো, আমার তো বিষয়টা দেখতে হয়, তাই না? ছোট মানুষ তো ভুল করতেই পারে। আহা হা, ছোট মানুষ ভুল করতেই পারে। তার ছোট ভাই এসে আমার যা ইচ্ছে তাই বলে যাবে, আর সে ছোট ভাই অন্যায় না, অন্যায় হয়নি, তার ভুল হয়ে গেছে, সে ছোট মানুষ বলে আল্লাহতে গত করতেছে। এখন কি হয়েছে? একটা ছোট মানুষ না বুঝে দুটো কথা বলে ফেলেছে, তাতে কি এমন হয়েছে? বাবা বাবা বাবা, ছোট ভাই কষ্ট আমার জন্য তার ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মান সম্মান খোয়াতে বসেছে। আবার বড় ভাই এসে কষ্টে যে সে ছোট মানুষ, তার কথা কিছু মনে করে না। সব রোশনের ইয়েতে এক জায়গায়। আমি বুঝেছি আমার জন্য কারো কোনো মায়া নেই, কারো কোনো দরদ নেই। এই বাইরে, আমার বাড়িতে বাইরে জায়গা থেকে। ওরে খোদা, বিরাট বাড়ির দাপট দেখাচ্ছ তাই না? হ্যাঁ, বিরাট বাড়ির দাপট। আমারে কান্দায় তুমি খুব ভালো আছো তাই না? বিয়ে করে খুব ভালো আছো। ও, আমি তোমার কান্দাছি? তুমি কান্তি জানো? জানো তুমি কান্তি? সবচেয়ে তোমার অভিনয় আমি কিছু বুঝে মনে করেছি। বেরো আমার বাড়ি, বেরো, বেরো, দাও জীবনে কোনদিন আমার বাড়ির আশেপাশে আমি যদি তোমার দেখি তাহলে তোমার খবর। Hello friends, keep